নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? রোজনামচা চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে একাদশী। আমার যখন পৈতে হয়েছিল না, আমি তখনও 1 বছর একাদশী পালন করেছিলাম। আর তখন আমরা তিনজনেই একাদশী পালন করতাম, আমি, মা, বাবা সবাই মিলে। আর তখন একাদশী পালন করতে না একটা বেশ উৎসবের মতন মনে হতো, খুব ভালো লাগতো। 15 দিন অন্তর অন্তর একাদশী পালন করতাম, খুব ভালো লাগতো। তখন একাদশীর দিনকে লুচি, সুজি, আলুর দম এরকম নানা রকমের তরকারিপাতি আর আটা ময়দার কোনো জিনিস তৈরি হতো। আমরা সবাই মিলে একাদশী পালন করতাম। যেহেতু আমি ছোট ছিলাম, সেই কারণে আমার সঙ্গে মা বাবাও একাদশী পালন করতো। মা বলতো যে আমরা যদি ভাত খাই, তাহলে আমি যদি না খাই আর কি, মা বাবা যদি ভাত খায় আমার সামনে, আমার হয়তো মনটা ইচ্ছা করবে যে আমিও ভাত খাই। সেই কারণে মা বাবাও ভাত খেত না, আমার সঙ্গে আমার মা বাবাও একাদশী পালন করতো। তো আজকেও সেই একাদশী, কিন্তু আজকে সেই একাদশী পালন করছি আমি আর মা, কারণ বাবা নেই। সেই কারণে সেই জন্য মনে সেই আনন্দটাও নেই, কিন্তু এখন ওই কোনো রকমে একাদশী পালন করতে হবে, তাই করছি আর কি। আর আজকে একাদশী বলে, যেহেতু আজকে তো কোনো রকমের চালের জিনিস খাওয়া যাবে না, সেই কারণে এখন সকালবেলা আমি একটু বেরোবো। এই জন্য মা আমাকে এই যে ছাতুর শরবত করে দিচ্ছে, এটা খেয়েই বেরোবো। আর মা খাবে গোলা রুটি। কালকে রাত্রে গোলা রুটি বানিয়েছিল মা, যেটা আমার খুব একটা পছন্দের খাবার নয় গোলা রুটিটা, তবে বাবা কিন্তু খুব পছন্দ করতো এই গোলা রুটিটা। তো কালকে রাত্রে মা গোলা রুটি করেছিল, আমিও খেয়েছিলাম, মাও খেয়েছিল। আর সেই গোলা রুটি রয়ে গেছে, সেই গোলা রুটি মা সকালবেলায় খেয়ে নেবে, আর আমি ওই ছাতুর শরবত খেয়ে নিচ্ছি আর কি। আর আমি এখন দেখছেন একটু রেডি হয়েছি, এখন একটু বেরোবো। আমি যাব আমার এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে। তো কোথায় যাব, সেই জায়গাটা কিভাবে পৌঁছতে হয়, এই সমস্ত কিছু তথ্য থাকবে সেই এন্টারটেন বাংলা চ্যানেলে। তো আপনারা যদি দেখতে চান, আমার এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন আপনারা। ওখানে আশ্রম, মন্দির, মঠ, বিভিন্ন অনুষ্ঠান, মেলা, তারপরে পার্ক, এরকম বিভিন্ন জায়গার ভিডিও থাকে, আমি ওই ভিডিও করি। তো আপনারা যদি চান, আমার এন্টারটেন বাংলা চ্যানেলে কিন্তু গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার এই রোজনামচা চ্যানেলটা তো আমি নতুন খুলেছি, তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, এই রোজনামচা চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। আজকেও কিন্তু বেশ ঠান্ডা আছে। আমি না এই ছাতুর শরবত খাই লবণ দিয়ে, শুধু নুন দিয়েই খাই। আর মাঝে মধ্যে এর মধ্যে হয়তো একটু লেবুর রস দিই, ভালো লাগে আমার নুন দিয়ে লেবুর রস দিয়ে খেতে। আমি চিনি দিয়ে খাই না, কারণ হচ্ছে আমার মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ হয় না, সেই কারণে। বাড়ির সামনে মাছ এসছে, কি মাছ দেখি তো। এই যে খয়রা মাছ, আর এই একটা মাছ আছে, এগুলোকে আমুদি মাছ বলে আমি জানি। আর হচ্ছে সিলভার কাপ। সিলভার কাপ মাছ খেতে হেভি লাগতো আমার। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে সিলভার কাপ খেতে। না না, সিলভার কাপে কাটা হয় না। এই যে পকুবাবু দাঁড়িয়ে আছে এখানে, পকুবাবু পড়ে এসছে, পড়ে এসে এখন দাঁড়িয়ে আছে। পকুর আজকে স্কুল ছুটি, তাই তো? এই তুই মুখ ভাঙাচ্ছিস কাকে? এই যে তুই কোথায় গেছিলিস পড়তে? কার কাছে পড়া ছিল? কটায় গেছিলি পড়তে? তো এখন বেরিয়ে পড়লাম আমার এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে। আর এ হচ্ছে সুদর্শন, আমার ছোটোবেলাকার বন্ধু। আজকে ওকে বললাম, ওই আমার আজকে সঙ্গী ভিডিও করতে যাওয়ার। তা এই ভিডিওটা আপনারা এন্টারটেন বাংলায় অবশ্যই দেখবেন, কিন্তু অনুরোধ রইল, দেখে বলবেন কেমন লাগলো। তো বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য আমি যে ভিডিও করতে গেছিলাম, ভিডিও করে বাড়িতে চলে এসেছি।
তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন, এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন। তো এখন দেখি, আজকে তো একাদশী বললামই আপনাদের। তো আজকে একাদশীতে মা দুপুরবেলা খাওয়ার জন্য কি করছে, রান্নাবান্না কি করবে সেটা দেখি। এখন চলুন। বাপরে কি ঝাঁঝ বেরোচ্ছে! কি রান্না করছো? কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারি। এমনি কি দিয়েছে? ছোলা বাদাম। আজকে তো একাদশী, সেই কারণে মা আজকে নিরামিষ তরকারি রান্না করছে। এখন রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে, ছোলা বাদাম দিয়ে কুমড়ো আলুর তরকারি আর কি। অনেকে এটাকে কুমড়োর ছক্কাও বলে। হ্যাঁ, কুমড়োর ছক্কা বলে এটাকে। এই যে দেখুন, কুমড়ো আলু, ছোলা মটর আর বাদাম দিয়ে কুমড়োর ছক্কা হয়ে গেছে। আর তার সঙ্গে হচ্ছে পরোটা। আর এই যে মা এখানে পরোটা ভাজছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম খাচ্ছি। এই যে মা, আমি খেয়েছি, মাকে একটু দিচ্ছে। নাও ধরো। নাও না, এক গাল নাও। কুমড়োর ছক্কাটা দারুণ হয়েছে খেতে, আর পরোটাটাও সুন্দর হয়েছে। এই যে এইখানে এখন ইনি বসে পেডিকিওর করছে। এই যে ওই পা যতই ঘষ না কেন কিছুই হবে না ওই পায়ে। লেবু দিয়ে ঘষবে। কিরম ভাবে পেডিকিওর করছে দেখুন। কি কি দিয়েছিস এতে? গরম জল, এর মধ্যে ঠান্ডা জল মিশিয়েছি। এটা ঠান্ডা জল, সাবান, লেবু আর এটা দা। আর আমি ভেবেছিলাম শ্যাম্পু নেব, কিন্তু নিইনি। আর ঘন্টু। কি ঘন্টু? ঘন্টুকে তার সঙ্গে খেলা করিস তুই? হ্যাঁ, আর আজকে এইখানে খেলবো। কোনখানে? রাস্তায়? রাস্তায় না, এইখানে বল খেলবো। রাস্তায় খেলতে নেই। রাস্তায় না, এই ওখানে খেলবো। তোর আজকে স্কুল ছুটি? হ্যাঁ। কেন? কেন আমাকে ফোরদের পিকনিকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে ফোরদের পিকনিকে? নাম জানি না। বর্ধমান। ইনি হচ্ছেন রুমা অধিকারী। তা এই রুমা অধিকারী হচ্ছে আমার বড় মামি। আজকে তো একাদশী, এই একাদশীর দিনকে মামি এসছে। এই যে মা পরোটা আর সুজি বানিয়েছে, তাই জন্য মামিকে একটু দিয়েছে। তাই মামি এখন একটু টেস্ট করে দেখছে আর কি। বন্ধুরা, সকালে তো খেয়েছি, সকালে বলতে সকালে ছাতুর শরবত খেয়েছিলাম, আর গোলা রুটি ছিল আগের দিনের, সেটা মা খেয়েছে। আর দুপুরে মা করেছিল কুমড়োর ছক্কা আর পরোটা, সেটা খেয়েছি। আর এখন সন্ধেবেলায় ছোলা ভেজানো ছিল। এই যে ছোলা ভেজানো ছিল, সেই ছোলা সেদ্ধ করেছি, ছোলা মটর একসঙ্গে সেদ্ধ করেছি, আর আলু ছোট ছোট করে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে টমেটো, এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা এইসব দিয়ে নিরামিষ করে আর কি এখন ছোলা আর মটর দিয়ে ঘুগনির মতন করছি আমি। তো সেটা করে কেমন হয় খেয়ে দিয়ে আপনাদের বলবো। এর মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দিয়েছি টমেটো, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম দিই, কারণ আগের দিন কি একটা করেছিলাম যেন ভুলে গেছি, ওটার মধ্যে হলুদ বেশি হয়েছিল বলে আর হলুদের গন্ধ বেরোচ্ছিল। এরপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবারে দিলাম হচ্ছে এই যে ধনিয়া গুঁড়ো, লোকে বলে ধনে গুঁড়ো, এটা আসলে কথা হচ্ছে ধনিয়া গুঁড়ো। এবারে এগুলো দিয়ে একটু নাড়ছি, একটু লেগে লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো তার জন্য।
সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলাটা লেগে যাচ্ছিল সেই কারণে। এবারে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটু ঝাল হবে না, এটা রং হবে সেই কারণে। এবারে একটু নুন দিলাম, টমেটোর মধ্যে যখন টমেটো দিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, এখন আবার এই মশলাগুলো দিলাম বলে একটুখানি নুন দিলাম। এই যে বেশ সুন্দর কালার হয়েছে কিন্তু, এই যে কালারটা কিন্তু দারুণ লাগছে। এই যে এবারে যেহেতু নিরামিষ সেই কারণে একটুখানি চিনি দেবো অল্প, আর চিনি দিলেও ভালো একটা কালার আসে, শুনেছি এটা আমি মায়ের থেকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এই সেদ্ধ করা আলু, ছোলা, মটর এগুলো ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সব সেদ্ধ করা আছে তো সেখানে বেশি সময় লাগবে না। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে জল দিয়ে দেবো। আলু দিয়ে, ছোলা দিয়ে, এগুলো দিয়ে সব একটু নাড়াচাড়া করলাম। এবারে জল ঢেলে দেবো এর মধ্যে। এবারে জল দিয়ে দিলাম, এগুলো তো সেদ্ধ করাই আছে, বেশি জল লাগবে না, ওই জন্য অল্প করে জল দিলাম। জলটা একটু কম হয়েছিল বা আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবারে একটু নেড়ে দেবো, এটা এবারে খানিকক্ষণ ফুটে গেলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে আমার ছোলা, মটর আর আলুর ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে নামানোর মানে এখন বন্ধ করে দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ তো সেই কারণে একটু ঘি দিলাম। এখন জানি না কেমন হয়েছে, একটুখানি টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে, তারপরে বলছি। এই যে এটা বাটিতে নিয়ে নিয়েছি, এটা মাকে দিয়ে একটু টেস্ট করাই আগে। মা দেখো তো এটা কেমন হয়েছে, ওঠো। মায়ের আজকে পায়ে আর কোমরে খুব যন্ত্রণা করছে, কারণ হচ্ছে আজকে তো একাদশী, আর এমনিতেই মায়ের বাতের ব্যথা, তারপরে এই থাইরয়েড, সুগার, প্রেশার এগুলো তো রয়েছে, ওই জন্য ব্যথাটাও একটু বেড়েছে, আর ঠান্ডাটাও সেরকম পড়েছে সেই কারণে। দেখো বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঝালটা কমেছে? ঝাল হয়ে গেছিল বেশি? কমেছে। সত্যি কিন্তু ভালোই হয়েছে। আনো না, তুমি খাও, পরে নিচ্ছি। ঝাল লাগছিল প্রথমটা, এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, সে কারণে ঝালটা একটু কমেছে। ঝাল। আর মা তো সার্টিফিকেট দিয়েই দিয়েছে দিয়ে ভালো হয়েছে। তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।